ক্ষমতার উৎস না। তাই পৃথিবীতে বড় বড় কাফির মুশরিক যারা ক্ষমতার শীর্ষে বসে জুলুম করছে, এদেরকে কোনোদিন মনে করবে না যারা স্থায়ী ক্ষমতায় থাকবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সাপের কথা ছেড়ে দিলাম, বলতা দেখেছেন? বলতা আমাদের 24 পরগনায় এই হলুদ হলুদ যে মালগুলো কামড়ালে এখন 6 ঘন্টা ফুলে ওঠে গো, ওটার নাম কি আপনাদের এখানে? বলতে বলেন তো। ওই বলতা যদি 50 পিস ঢুকে পড়ে আর কামড় দিতে যদি শুরু করে, এখানে কেউ থাকবে? এটা ব্যাং ঢুকলে অন্তত লোক 3 ফুট লাফিয়ে উঠবে। কি মাল ঢুকেছে আল্লাহ জানে। আল্লাহ বলছে শোনো, আমার সাপের কাছে, আমার বলতার কাছে, আমার ভিমরুল, আমার মৌমাছির কাছে তোমরা তো তুচ্ছ প্রাণী। আর এই সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম, ক্ষমতার উৎস হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর আল্লাহর ক্ষমতা শোনেন। পৃথিবীতে যত নেতা আছে তারা মরবে না, মরবে না বলছেন না কেন? সবাই মরবে, সবাই মরণশীল। আল্লাহরও কিন্তু কোনো মৃত্যু বললে আল্লাহর যে মৃত্যু নাই, তিনি যে তার ক্ষমতা শেষ নাই, এটা কোথায় পাবো? পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 11, আয়াত নাম্বার 255, সূরার নাম বাকারা, আয়াতুল কুরসির মধ্যে প্রথম শব্দটা আল্লাহু। আল্লাহর কি সুন্দর আইডেন্টিটি আল্লাহ এখানে বলে দিয়েছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু, তিনি আল্লাহ, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, ক্ষমতাবান নাই, কারোর কোনো ক্ষমতা নাই, তিনি ছাড়া তো কোনো ইলাহা নাই। ইল্লাহু আল হাইয়্যু, আল হাইয়্যু, তিনি জীবিত, কিন্তু আর কেউ জীবিত। আরে জোরে বলছেন না কেন? রাজা, মন্ত্রী, এমএলএ, এমপি, পীর, আউলিয়া, কুতুব, হাজি, গাজী, এমনকি আল্লাহ রসুলকেও মৃত্যুবরণ। বলছেন না কেন? বলি আল্লাহ রসুলও মারা গেছে। ইয়েস, তিনি ইন্তেকাল করেছেন, তবে পরকালীন হায়াতে তিনি জীবিত, কিন্তু দুনিয়ার হায়াতে নাই। ভালো করে শুনুন। যেদিন নবীজি ইন্তেকাল করে গেল, মসজিদে নববীর মধ্যে ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। যে ব্যক্তি বলবে নবী মারা গেছে, আমি ওমর তার গর্দানটা নিয়ে নেব। মুহাম্মদ মরতে পারে না, মুহাম্মদ সাল্লাম ইন্তেকাল করতে পারে না। ফারুক আজম ওমরের মাথাটা একদম বিগড়ে গেল। তিনি বলছেন নবী তো কখন মরবে না। আবু বকর সিদ্দিক তিনি ঘোড়ার পিঠ থেকে বাইরে ছিলেন, দৌড়ে আসলেন। আল্লাহর নবীর হুজরা মুবারকে ঘরের মধ্যে ঢুকে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চেহারাটা, মুবারক দেহটা ঢাকা ছিল, সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল। আবু বকর সিদ্দিক ছুটে এসে মুখ থেকে, গোটা দেহ থেকে মুখের কাপড়টা সরিয়ে, সিদ্দিকে আকবর এত ইমানি পাওয়ার, নবীর পরে সবচাইতে আল্লাহর এই জমিনে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ওলি যে আবু বকর সিদ্দিক হলেন, তিনি নবীর চেহারার কাপড়টা সরিয়ে কপালে চুমু খেলেন বিশ্ব নবীকে। আল্লাহর নবী তখন ইন্তেকাল করেছেন, নবীর চেহারাতে চুমু খেয়ে বললেন আল্লাহর নবী পৃথিবী থেকে চলে গেছে। এবার তিনি মসজিদে নববীতে চলে আসলেন। এসে দেখছেন সাহাবারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিক
সিদ্দিকের কথা হলো বিশ্ব নবী তিনি মরতে পারে না, নবী কখনো মরেন না। আবু বকর সিদ্দিক ওমরকে বলছেন ভাই শান্ত হও। ওমর শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখছে না। ওমর তরবারিটা নিয়ে মসজিদের আশেপাশে চতুর্দিকে বলছে, যে বলবে নবীজি মারা গেছে তার গর্দানটা উড়িয়ে দেব, তবে মুহাম্মদ মারা গেছে কি ভেবে দেখব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক যখন সান্ত্বনা দিতে পারছে না, তিনি মেম্বারের উপর চেপে বসলেন আর কোরআনের একটা আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইন মাতা আও কুতিলা। আহা, কি সুন্দর কথা। মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, তিনি যদি মারা যায় অথবা যদি শহীদ হয়, তিনি যদি মারা যায় অথবা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করে দেওয়া হয়, হ্যাঁ মুসলমানেরা, তোমরা কি আগের জিহালাতের মধ্যে ফিরে চলে যাবে? আল্লাহর নবী যদি ইন্তেকাল হয়ে যায় অথবা নবীকে যদি শহীদ করে দেওয়া হয় আর তোমরা যদি ইসলাম থেকে দূরে সরে যাও, আল্লাহর কোনো ক্ষতি। এই আয়াতটা উমর যখন শুনল, হাত থেকে তরবারিটা ফেলে দিয়ে বলল, আবু বকর, আমার মনে হলো যেন এই কোরআনের আয়াতটা সবে মাত্র নাজিল হচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও মৃত্যু বরণ করতে হয়েছে। তাহলে আল্লাহ নামের সঙ্গে আছে হাইয়ু, তিনি জীবিত, তিনি চিরঞ্জীব, তিনি মরেন না, তিনি মরবেন না, তাকে কেউ মারতে পারবে না। কিন্তু আল্লাহ সবাইকে তিনি মারবেন। মারবেন কি মারবেন না? সবাইকে তিনি মারবেন। এত ক্ষমতা আল্লাহর যে তিনি মরবেনই না, আর যার মরণ নাই তার ভয় নাই। কি ভাই? যিনি অমর, যিনি চিরঞ্জীব, তিনি আবার ভয় করবেন কেন? এত ক্ষমতা আল্লাহকে, এটাই বিশ্বাস করতে হবে তিনি অমর, তিনি চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই। বলুন সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহু আকবার বললেন না, নামাজ শুরু করলেন, আল্লাহ বলছেন শোনো, তুমি সেই আল্লাহর কাছে দাঁড়িয়ে গেছো, সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছো যে আল্লাহর কোনো মৃত্যু নাই। বলুন সুবহানাল্লাহ। এবার বান্দা বলছে, আল্লাহ ঠিক আছে, আপনি অমর, আপনি চিরঞ্জীব, এটা আমি বিশ্বাস করলাম, কিন্তু রাত 2টোর সময় যখন নামাজ পড়তে এসেছি, রাত 2টোর সময় ইমাম সাহেব ঘুমায়, ঘুমায় না? মুয়াজ্জিন সাহেব ঘুমায়, এমএলএ ঘুমায়, এমপি ঘুমায়, আপনার পঞ্চায়েতের প্রধান তিনি জেগে থাকে। এটা কি কর্পোরেশন এলাকা না পঞ্চায়েত এলাকা? জেগে থাকে, গিয়ে ডাকলে হয়তো উঠবে, তা না হলে খবর নাই। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর নবান্নে গেলে দেখা নাই। আল্লাহ বলছেন, নবী তুমি উম্মতের কাছে বলে দাও, আমি এত ক্ষমতাবান, লা তাকুদুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম দূরের কথা, ঘুম আসার আগে মানুষকে তন্দ্রা স্পর্শ করে। আপনি বসে আছেন, দেখবেন মাথাটা টলছে, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়লে একটু ভালো হয়। আল্লাহ বলছে পৃথিবীতে যারা আছে সবার কম বেশি ঘুমের প্রয়োজন আছে। যত বড় ক্ষমতাধর ডোনাল্ড ট্রাম্প হোক না কেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হোক না কেন, আর চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং হোক না কেন, ওই জাপানের প্রেসিডেন্ট হোক না কেন, কোরিয়ার প্রেসিডেন্ট হোক না কেন, পৃথিবীর যত পরমাণু দেশ শক্তিশালী প্রেসিডেন্ট আছে, সবার ঘুমের প্রয়োজন আছে, সবার শরীরে ক্লান্তি আসে। কিন্তু আমি আল্লাহ আমার সম্পর্কে বলছি, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম দূরের কথা, ঘুম আসার আগে যে তন্দ্রা এসে তোমাদের দিনের ক্লান্তিকে দূর করে দেয়, ওই ঘুম স্পর্শ আমার করে না। সদা সর্বদা জাগ্রত। বলুন সুবহানাল্লাহ। ঘুমের দরকার নাই। আর আপনার কেমন ক্ষমতা না ঘুমিয়ে থাকুন, তো থাকুন,
বড় জোর বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষ 5 থেকে 6 দিন, খুব বেশি 7 দিনের বেশি না ঘুমিয়ে কোনো মানুষই বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। কদিন? 7 দিন। 1 সপ্তাহ যদি কন্টিনিউয়াস কেউ জেগে থাকে তার বেশি বেঁচে থাকা সম্ভব না। আপনার খাবার দেব, প্রোটিন দেব, খাবারে দামি দামি ফ্যাট থাকবে, দামি দামি আপনার সব কিছু ভিটামিন থাকবে, মিনারেল থাকবে, কিন্তু ঘুম দেব না। বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? কেন আল্লাহ ঘুমান না? তার কারণ কি? তার কারণ হলো রাত 2টোর সময়, 3টের সময়, ভোর 4টের সময় কোনো ব্যক্তি বিপদে পড়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে আল্লাহ ডেকেছে, আল্লাহ তখন ঘুমাচ্ছে। সাড়া দেবে কে? কে সাড়া দেবে বলে? দিতে পারবে কেউ? কেউ সাড়া দিতে পারবে? তাই আল্লাহ বললে রাত 12টায় ডাকলে আমাকে পাবে, রাত 2টোয় ডাকলে আমাকে পাবে, 1টায় ডাকলে আমাকে পাবে। যখন ডাকবে তুমি হাজিরা দেব আমি। বললে এটা আবার কোথায় পাওয়া গেল? 24 পারা 12 পৃষ্ঠা 4 নম্বর লাইন 60 নম্বর আয়াত, সূরার নাম মুমিন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা তুমি আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। অনেক মুসলমানের ধারণা আমি যদি কোনো পীরের কবরে সেখানে হাত তুলে সাহায্য চাই, সেখানে যদি মান্নত করি, সেখানে যদি সেজদা দিই, সেখানে যদি সন্তান চাই, নিজের ভাগ্যটা যদি পরিবর্তন করতে চাই, কবরের কাছে গিয়ে যদি মাথা নিচু করি, আমার মেয়ের ভাগ্যটা যাতে ভালো হয়, আমার স্বামীর ভাগ্যটা যাতে খুলে যায়, আমার ব্যবসাটা যাতে ভালো চলে, এটার জন্য যদি কোনো কবরের কাছে, যদি কোনো পীর সাহেবের দরবারে গিয়ে আমি যদি মাথা ঠুকে দোয়া করি, আমি যদি সেখানে সাহায্য করি, কবর থেকে তিনি শুনতে পাবেন, নিশ্চয়ই না নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ঈমান ওভাবে নষ্ট করো না। তুমি তো এক আল্লাহকে জাগ্রত মনে করেছো, এক আল্লাহ হলো জীবিত, তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কেউ পৃথিবীতে বেঁচে থাকেন না। আর কবরের কাছে, কোনো মাজারের কাছে গিয়ে তুমি কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে ডাকলে সে তোমারও ডাকে সাড়া দেবে না। বললে এটা তো গল্প, দলিল কি আছে বার করো। 26 পারা 1ম পৃষ্ঠা 6 নম্বর আয়াতে লেখা আছে ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আমার আল্লাহ বলছেন তার চাইতে বড় পথভ্রষ্ট, তার চাইতে বড় বিভ্রান্ত, তার চাইতে বড় গোমরাহী পৃথিবীতে আর কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকাডাকি করে, আল্লাহকে ছেড়ে কবরে, আল্লাহকে ছেড়ে মাজারে, আল্লাহকে ছেড়ে কোনো পীরতলায়, কোনো বটতলায় গিয়ে মাথা নিচু করে, কোনো বটগাছের কাছে মাথা নিচু করে। আমার আল্লাহ বলছে ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। তুমি যদি কিয়ামত পর্যন্ত ডাকো, আল্লাহ ছাড়া যার কাছে তুমি ডাকছো সে তোমার ডাকে সাড়া দেবে না। অহুম আন দুআইহিম গাফিলুন। তুমি যে চাইছো না, ছেলে আনতে গেছো, চাকরির প্রমোশনের জন্য গেছো, তোমার ব্যবসায় যাতে ডেভেলপ হয় সেজন্য গেছো, তোমার অসুস্থ বাচ্চাটাকে সুস্থ করতে গেছো, তোমার মানসিক টেনশনটা কমাতে গেছো, দামি একটা ফ্ল্যাট কিনবে তার জন্য কবরে, কোনো মাজারে গিয়ে মাথা নিচু করে সাহায্য চাইছো। আল্লাহ বলছেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন। তোমার দোয়া, তোমার চাওয়া, তুমি যে কাঁদছো তার কাছে, এই দোয়া চাওয়া সম্পর্কে সে পুরোই বেখবর। এটা আমি এক্ষুনি বসে বসে বানিয়ে আপনাদের কাছে বললাম, তাই তো? এটা বসে বানালাম না, এসে খেয়ে বসে বানিয়েছি তো।
26 পারার প্রথম পৃষ্ঠা সূরা আহকাফের একদম মিডল পয়েন্টে মোটা মোটা অক্ষরে লেখা আছে, খালি বাংলাটা পড়ে দেখে নেবেন। মুসলমান যে কান্না কোনো কবরে কোনো মাজারে গিয়ে কাঁদে, সেই কান্না মসজিদে কি কাঁদে? জাতির কপাল এমনি এমনি পড়েনি। আপনি সিউড়িতে যান, বীরভূমের পাথর চাপড়ি আমি গেছি, আমাদের বাড়ির পাশে দক্ষিণ 24 পরগনায় ঘুটিয়ারিতে গেছি। দিল্লি খাজা মহিনুদ্দিন চিশতি কত বড় আল্লাহর একজন দায়ী ছিলেন, সুবহানাল্লাহ পড়েন, যার দাওয়াতের মেহনতে লক্ষ লক্ষ নন মুসলিম ইসলাম গ্রহণ করেছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সেখানে আজকের হচ্ছেটা কি? সেজদা দিচ্ছে মুসলমান কবরে, মান্নত করছে মুসলমান কবরে। এত ভিড়, এত শিরিক, এত বিদআত, আল্লাহর সাহায্য কি এমনি এমনি আসবে ভাই? আপনি আল্লাহর উপরে জুলুম করছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। সেজন্য আপনি যে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছেন, আপনি বলেন আল্লাহ সবচাইতে বড়। তো এই বড় যখন বলেছেন, কি কি ক্ষমতা আল্লাহর কাছে আছে এটা আপনাকে জানতে হবে কি হবে না? হবে। প্রথম ক্ষমতা আল্লাহর কি বলেছি? তিনি ক্ষমতার উৎস। জনগণ কোনোদিন ক্ষমতার উৎস হতে পারে না। 2 নম্বর কি বলেছি? তিনি মরেন না। যিনি আল্লাহ তিনি অমর, তিনি চিরঞ্জীব। 3 নম্বর কি বলেছি? ঘুম, তন্দ্রা, দুর্বলতা এগুলি তার কখনো স্পর্শ করে না, বলুন সুবহানাল্লাহ। এইবার 4 নম্বর শোনেন। 4 নম্বরটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, পড়েন আমার সাথে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নামাজের আরবিতে হলো সালাত। নামাজের আরবিতে যেটা বলেন সালাত, নামাজের আরবিতে বলা হয় সালাত। আবার সালাত মানে দোয়া, সালাত মানে দরুদ। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল, পাপাচার, খারাপ, ক্রাইম, সমাজ বিরোধী, অন্যায়, অপকর্ম থেকে নিশ্চয়ই নামাজ মানুষকে বাঁচাতে পারে। শব্দটা বসিয়েছে আল্লাহ ইন্না। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে অফকোর্স, ইন্না মানে 100% সিউরিটি। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, জুলুম থেকে নামাজও মানুষকে বাঁচাতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখছি নামাজ পড়ে মানুষ সুদের মাল খাচ্ছে, নামাজ পড়ে মিথ্যা বলছে, ওজনে কম দিচ্ছে, নিজের ভাইয়ের সম্পত্তি হক নষ্ট করছে। আল্লাহর কথাটা কিন্তু বাস্তবে দেখলাম উল্টো হয়ে গেল। এটা কেন হলো? আল্লাহর কথাটা সত্য, 100% সত্য। আর সত্য যারা মানে না তাদের ঈমান তো নাই। আল্লাহ সত্য বলেছেন, কিন্তু উল্টো চিত্র কেন দেখছি? তার কারণটা কি? 1 নম্বর কারণ হলো আমরা নামাজে যেটা পড়ি সেটা আমরা বুঝি না। নামাজে যেটা পড়ি, জোরে বলেন। কারণ আল্লাহ তো বলেছে নামাজ পড়লে নিশ্চয়ই মানুষ পাপ থেকে বেঁচে থাকবে। এই সমাজে যদি সুদের ব্যবসা বন্ধ করতে হয়, যদি জুয়ার কারবারটা বন্ধ করতে হয়, মদের আড়তটা যদি ভাঙতে হয়, যদি মানুষকে খুন খারাপি থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে মানুষকে ফিরিয়ে এনে যদি সত্য পথে আনতে হয়, আগে ওর হাতটা ধরে, পা ধরে যে কোনো মূল্যে ডেকে
ডেকে এনে নামাজের কাছাকাছি আগে বসিয়ে দিতে হবে। যখন নামাজটা তার জীবনে প্র্যাকটিস হবে, ও যখন প্র্যাকটিসিং মুসলমান হবে, ওর মধ্যে তখন অটোমেটিক আল্লাহর ভয় তৈরি হবে। আল্লাহর ভয় যখন তৈরি হবে, ওর দ্বারায় তখন পাপের কাজ হবে না। আর আল্লাহর ভয় যে থাকবে না, ও তো সব কাজই করবে। আল্লাহর ওয়াদা ছিল নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বাঁচায়, কিন্তু নামাজ আমরা বুঝলাম কই? নামাজের সংখ্যা আগের থেকে বেড়েছে, আবার আগের থেকে খুনোখুনি, হানাহানি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, মানুষের সঙ্গে ঝগড়া, অশান্তি, খারাপ আচরণ, মদের ব্যবসা বেড়েছে, জুয়ার ব্যবসা বেড়েছে, জেনার ব্যবসা, পতিতাখানার সংখ্যাও বেড়ে গেছে, চুরির সংখ্যা বেড়েছে, ডাকাতির সংখ্যা কমলে তবে জালিয়াতি, অনলাইনে ডাকাতি বার হয়েছে, নামাজি বাড়ছে, সমাজে খারাপ কাজ বাড়ছে। তার কারণ হলো আমরা যে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়েছি যেটা, কি বলেছি ওটা আমরা নিজেরা জানি না। আল্লাহর সামনে দাঁড়িয়ে যেটা বলেছি সেটা আমি জানি না, আমি বুঝতেই পারি নাই যে কি বলেছি। আল্লাহর সামনে একটু আগে বলে এসেছি, কি বলেছি? ইয়্যাকা না'বুদু ওয়া তারপরে কানাস্তাঈন। এর অর্থ কি? আল্লাহ শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব আনুগত্য করি, আর শুধু আপনার কাছে সাহায্য চাই। এটা আল্লাহর সামনে বলেছি। বলার পরে আবার কবর দেখলে, মাজার দেখলে সেখানে সাহায্য চেয়েছি, সেখানে সেজদা দিয়েছি, সেখানে মান্নত করেছি, কবরওয়ালাকে ক্ষমতাশালী বলে মনে করেছি। আল্লাহর সামনে বললাম, আল্লাহ তুমি ছাড়া কোনো ইবাদতকারী কেউ নাই, শুধু একমাত্র তোমারই ইবাদত করি, আর একমাত্র শুধু তোমারই কাছে সাহায্য চাই। আবার আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতাশালী মনে করেছি। কোন মুসলমান যদি এতটুকু ধারণা তার মনের মধ্যে থাকে যে আমি বিপদে পড়লে, আমি পেরেশানিতে পড়লে, আমি টেনশনে পড়লে, আমার জীবনে সমস্যা নেমে আসলে আল্লাহ যেমন পারে, এই পৃথিবীর কোনো ব্যক্তি আমার বিপদ থেকে বাঁচাতে পারে, আমার সাহায্য করতে পারে, আমার খাওয়াতে পারে, আমার উদ্ধার করতে পারে, আমার রাস্তা বার করে দিতে পারে, এটা সরাসরি আল্লাহর সঙ্গে কন্ট্রাডিকশন। আল্লাহর সঙ্গে আপনি সংঘর্ষ, মতের সংঘর্ষ হচ্ছে, আপনি শিরক করছেন। সারাদিন বলি রুজির মালিক আল্লাহ, এটা মুখে যখন বিশ্বাস করি রুজির মালিক আল্লাহ, আবার এ কথাও বিশ্বাস করি জমি না চাষ করলে আমার খাওয়া হবে না, ব্যবসা না চললে আমার খাওয়া বেকে, এটাও অন্তরে বিশ্বাস আছে। তাই আজান যখন হয়ে গেল, ব্যবসাটা আমার কাছে তখন মসজিদের চাইতে বড়। যদি বলেন হলো কি হলো না? আজান হয়ে যাওয়ার পরে যে মুসলমান ব্যবসা ছাড়তে পারছে না, আজান হয়ে যাওয়ার পরে যে মুসলমান দোকানের মায়া ছাড়তে পারছে না, সে মনে করছে রব্বানা তুমিও রুজির মালিক, আমিও মাল কামাই। কি গো বাবাজিরা, তুমিও রুজি দিতে পারো, আমিও মাল কামাতে পারি, তোমার রুজিতে ডোন্ট কেয়ার, কোনো পরোয়া করি না। আমার যে ছোট্ট ব্যবসা আছে, হালাল মাল আছে, এটাই উপার্জন করব আর খাবো, নামাজ না পড়লে কি যায় আছে? যে কোটি টাকার মালিক আমি বেনে গেছি, আর আমার ছেলে যে বিদেশ থেকে মাল কামিয়ে দিচ্ছে, ওতে তো আরামে চলে যাবে, নামাজ না পড়লে চলে যাবে। তুমি তো বললে আল্লাহ রুজির মালিক, কিন্তু আমি মালিক কম না। ঈমান ঠিক আছে তো আমাদের? আল্লাহ বলছে শোনো, নিশ্চয়ই মানুষকে খারাপ কাজ থেকে নামাজ বাঁচাতে পারে। এবার কয়েকটা আয়াত পড়ছি দেখুন।
এই আয়াতগুলো আমাদের সমাজের সঙ্গে কিভাবে মিলে যাচ্ছে। প্রথম আপনি নামাজে গেলেন, গিয়ে পড়লেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা। এটা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 29 নম্বর আয়াত সূরার নাম নিসা। আমার আল্লাহ বলছে, বিশ্বাসী ইমানদারেরা, তোমরা অন্যায় ভাবে, ইল্লিগাল ভাবে অপরের সম্পত্তি যেন গ্রাস করো না। যারা অফিসে চাকরি করে, ঘুষ ছাড়া কোনো কাজ হয়? বলুন, ঘুষ ছাড়া কোনো কাজ আগে হয়? এই যে 26,000 ছাত্রের বা স্কুল শিক্ষকের, তাদের যে পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল। আবার তো হবে, এখন তাদের অবস্থা তো কেয়ামত চলছে। কি গো, ও যে এতদিন চাকরি করেছে, ওর বেতন ছাড়া সুদ সহ টাকা ফেরত দিতে হবে। এ কোর্ট রায় দিয়েছে না? দিয়েছে না, দেয় নাই? হ্যাঁ, তো মুসলমান নামাজ পড়ছে কিন্তু তার মধ্যে অবৈধ ইনকাম আছে। প্রচুর মুসলমান অবৈধ ইনকাম করে, এটাকে খারাপ মনে করছে না, নামাজ পড়ে যাচ্ছে কিন্তু। পাঞ্জাবি সাদা, টুপি সাদা, পা পর্যন্ত পাঞ্জাবি, হজেও মাঝে মাঝে হজের প্রোগ্রাম করছে, ইল্লাল্লাহ জিকির করছে, তাসবিহ পড়ছে, কিন্তু মালহা 2 নম্বর। আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ইমানদার ব্যক্তি তুমি শোনো, অন্যায় ভাবে, অবৈধ ভাবে, ইল্লিগাল ভাবে তুমি অপরের সম্পত্তি যেন গ্রাস করো না। অবৈধ ইল্লিগাল ভাবে অপরের সম্পত্তি যারা গ্রাস করে তাদের ঈমান নিয়ে কিয়ামতে টানাটানি হবে। শুধু অবৈধ সম্পত্তি না, আপনার বাড়ির পাশে যার জায়গা, বাড়ির পাশে যার জমি, অথবা আপনার জমির পাশে যার জমি আছে, 1 বিঘত জায়গা, 1 ফুট জায়গা যদি কারো জোর করে দখল করে, গায়ের জোরে, ক্ষমতার জেরে দামি জায়গাটা দখল করে, জমির আল ঠেলে নেয়, সীমানাটা ঠেলে নেয়, কারোর জমিটা, কারোর বাগানটা, কারোর বাস্তু ভিটাটা দখল করে, নবী বললেন কিয়ামতের দিন 500 বছরের জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তবে আপনাদের হুগলি জেলার মানুষ আল্লাহওয়ালা, ভদ্র মানুষ, জায়গা দখল টখল করা বা ঠেলাঠেলি এরকম কাজ এখানে হয় না, আছে নাকি? এখানে যেখানে হয়, আহা, মুখে আছে সুন্দর সুন্দর 6 ইঞ্চি দাড়ি, মুখে আছে সুন্দর সুন্দর 6 ইঞ্চি দাড়ি, আর হজ করলো 2020-তে অতি তাড়াতাড়ি, পাশের বাড়িতে বাস করে নিজের মায়ের পেটের ভাই, 10 কাঠা জায়গা দখল করে আবার বলল ডবল হাজি হওয়া চাই। ফেরেশতা বলছে এত বড় চিটিং বাস, হ্যাঁ? কি তুমি যত বড় জমিদার হও না কেন, মরলে তো তোমার 3 হাত। কি 3 হাতের বেশি হবে নাকি? এখন 3 হাত থাকবে কিনা এখন আর আমাদের হাতে সে নিশ্চয়তা নাই। যে আইন পাশ হয়ে গেছে পার্লামেন্টে, লোকসভা এবং রাজ্যসভা, ওই কবরস্থানটা থাকবে না বলেই তো আইন পাশ করে নিয়েছে। আপনি যে জবরদখল করে মাল নিয়েছেন, ওটা শুতে পারবেন কিনা সন্দেহ আছে। কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহ বলছেন অবৈধ সম্পত্তি কেউ কখনো কারো দখল করতে পারে না। মুসলমান কখনো অন্যের জায়গা, অন্যের সম্পত্তি দখল করে নিতে পারে না। এই ঈমান যখন মুসলমানের মধ্যে তৈরি হবে, আর মুসলমান ব্যক্তি অপরের সম্পত্তিতে কখনো লোভ করবে না, শ্বশুরের সম্পত্তি লোভ করবে না, পরের সম্পত্তি লোভ করবে না, নিজে যতটা মাল উপার্জন করবে ওই হালাল উপার্জন দিয়ে জীবন চালাবে। নামাজে পড়ে আসলাম রব্বানা, ইমানদার ব্যক্তি অপরের সম্পত্তি দখল করে না, নামাজ পড়ে সেই কাজটা করছি, তার মানে নামাজে যেটা পড়েছি সেটা আমি বুঝি না।
একটু আগেই পড়ে এসেছি নামাজে, সেটা আমি বুঝতে পারি না কি বলেছি। আমি তো নামাজ বুঝি নাই, আল্লাহু আকবার কি জানি না। যখন বলেছি আল্লাহু আকবার, কোন শব্দ দিয়ে নামাজ শুরু করেন আপনারা বলেন? কি দিয়ে শুরু করেন? আল্লাহ 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 না আল্লাহ? কোনটা জোরে বলেন? আল্লাহ। আল্লাহ বললে গেল, পুরো ফুল বেকার হয়ে গেল। মসজিদে আজান হচ্ছে আল্লাহ, কি টান দিল কেন? টান দিল কেন মুয়াজ্জিন সাহেব? বললে উনি বুড়ো মানুষ, সিনিয়র লোক। তা সিনিয়র লোক তাকে মুয়াজ্জিন রেখেছেন, আজানের ট্রেনিং দেননি। বললে কম পয়সায় থাকে। কত দেয়? কত মুয়াজ্জিন সাহেব বেতন কত? 1 থেকে 1,500। ছি ছি ছি। ইমামের চাইতে মুয়াজ্জিনের বেতনটা হার্ডলি 1 থেকে 1,500 টাকা কম বেশি হবে। ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর কোয়ালিটি যেন মুয়াজ্জিনের মধ্যে থাকে। বাংলার জমিনে যা আজান হয়, বাংলার জমিনে যা আজান হয়, আপনি ভাবতে পারবেন না আজানের মধ্যে কত শত ভুল আমরা করি। আর নামাজের ভুল যদি বার করতে শুরু করি, ও সকাল হয়ে যাবে, নামাজের ভুল বলে শেষ হবে। যেটা বলবো কি বলতে পারলে বলবো। নামাজ পড়ে যে আমাদের মধ্যে সমাজে লাভ কেন হচ্ছে না, নামাজ পড়ার মধ্যে আমাদের কোনো পরিবর্তন কেন আসছে না, এটা আপনার জানা লাগবে ভাই। তো প্রথমে আজানটা শুরু করি। আপনি যে নামাজ শুরু করছেন, আজান শুরু করছেন আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা যদি কেউ আল্লাহ বলে, অর্থটা পুরো পাল্টে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটার অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে মহান, সবচাইতে ক্ষমতা বেশি কার? জোরে বলেন। এটা বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ কত বেশি ক্ষমতা, কত বেশি পাওয়ার, এটা কি তুমি বলবে না? কোরআন শোনাচ্ছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 29 পারা সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, পবিত্রময় তিনি, বরকতওয়ালা তিনি, কল্যাণময় তিনি, যার হাতেই রয়েছে ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। ক্ষমতা মমতার হাতে, মোদির হাতে, কংগ্রেসের হাতে? অত সহজ নয়। আজ থেকে 10 বছর আগে যাদের হাতে ক্ষমতাটা ছিল, এখন তারা রাস্তার পথিক। কি গো শুনছেন আপনারা? এ রাজ্য তো এক সময় বামেদের ছিল। ক বছর? আরে বলছেন না কেন? এই মানুষ তোই ভোট দেয়, ফেরেশতা তো ভোট দেয় না। এই মানুষ বাম, আবার ঘুরে গেলে রাম, আবার ঘুরে গেলে তৃণমূল, একই জিনিস। কি বুঝলেন? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, আমার ক্ষমতাটা দেখো। তুমি কেন নামাজে আল্লাহু আকবার বলে শুরু করবে? আগে তুমি জানবে না? আগে শোনো, কেন তুমি আল্লাহকে সর্বশক্তিমান মনে করবে? আগে তোমার মনের মধ্যে এই বিশ্বাস, এই ঈমান, এই ইয়াকিন রাখতে হবে যে সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে। যেভাবে জবাব দিচ্ছেন, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে বলে আমার তো বিশ্বাস হয়। হয়েছে বাবা? কম হয়েছে নাকি? কি গো বাবাজি না? সমস্ত ক্ষমতার মালিক কে? মুসলমানের মতো জবাব দিন কে? এই যে আল্লাহ বললেন, এর লজিক কি? কেন আল্লাহকে ক্ষমতা মনে করলেন? আল্লাহ পাক শোনাচ্ছে তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু। মুলক, মুলক বোঝেন? সাম্রাজ্য। সমস্ত সাম্রাজ্যের একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, বলুন সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা!
আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতা আমার হাতে। শুধু তাই না, কাকে ক্ষমতায় আনবো, কাকে ক্ষমতা থেকে নামাবো, কাকে তুলে আনবো, কাকে জেলে ঢোকাবো, কাকে প্রেসিডেন্ট বানাবো, কার গলায় ফাঁসির দড়ি পরাবো, কাকে মুখ্যমন্ত্রী বানাবো, কাকে জেলখানায় ঘানি টানাবো, এটা ঠিক করেন কে? বিশ্বাস হয়? বলছেন না কেন? রাস্তার ফকির চাওয়ালা হলো প্রধানমন্ত্রী, আর 10 বছরের কয়লা মন্ত্রী, 10 বছরের শিক্ষামন্ত্রী আছে এখন জেলে। কাল সকালে দেখতে পাবেন তিহারেতে গেলে। বুঝতে পারছেন না কি বললাম? কথা বুঝে এসছি কি বললাম? হ্যাঁ, হুগলি জেলার মানুষ শিক্ষিত মানুষ। কি গো বাবাজিরা, আমরা তো জ্ঞানী গুণী মানুষ। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অজ্ঞানীকে বোঝাতে পারে কে বা কোথায়। যাকে খুশি আল্লাহ ক্ষমতা বসে দেন, সুবহানাল্লাহ বলেন। এটা তো আমাদের মানে ইন্ডিয়ান গল্প বললেন, কোন হাদিস থেকে দলিল পেশ করুন। ইউসুফ নবীকে ভাইরা ফেলে দিল কুয়ায়, দিয়েছিল না দেয় নাই? তো কুয়ায় বাঁচার জন্য ফেলে দিয়েছিল না, হত্যা করার জন্য ফেলে দিল। যখন ইউসুফ নবীকে ভাইরা ফেলে দিল কুয়ায়, আর জিব্রাইল তখন একটা সাহায্যের দড়ি নিয়ে যায়। জিব্রাইল বলল, খবরদার ইউসুফ, তুমি ভয় পাবে না, আমি তোমার সাথে আছি। ভাইরা মনে করেছিল ইউসুফকে কুয়ার মধ্যে হত্যা করে ফেলে দিলে আর কখনো ফিরে আসবে না, আমরা আমাদের আব্বার কাছে সম্মানিত হব। আমার আল্লাহ বলছেন না, আমি যাকে বাঁচিয়ে রাখবো তাকে কেউ মারতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, বলো রাজাদিরাজ ক্ষমতার একচ্ছত্র মালিক, আমি যাকে খুশি তার হাতে ক্ষমতা দান করি, আবার আমি যার হাতে তার হাত থেকে ক্ষমতাটা কেড়ে নিই। আমি যাকে খুশি সম্মান দান করি, আবার যাকে খুশি তাকে আমি বেইজ্জত করি। কি করতে পারে কি পারে না? হ্যাঁ পারেন। যাকে খুশি তাকে আমি সম্মান দান করি, আবার যাকে খুশি তাকে আমি বাড়িতে বসিয়ে অপমান, ঘরে বসে অপমান আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন। আমাদের চোখের সামনে দেখিছে, দেখি নাই? আহা, তিনি আল্লাহ। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আমি আল্লাহ জীবিতকে মৃত করি আর মৃতকে আমি জীবিত করি। তুমি যখন নামাজ পড়তে গেছো, আল্লাহু আকবার এই শব্দটা বলে তুমি যে নামাজ শুরু করেছো, তোমার দিলের মধ্যে আল্লাহ সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে। কি কনসেপ্ট থাকবে? যে আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ বলেন। কুয়ার মধ্যে ফেলে দিল ইউসুফ নবীকে। কয়েকদিন পরে কুয়া থেকে তুলে মিশরে বিক্রি হয়ে গেল, আর মিশরের প্রেসিডেন্ট বাদশাহ আজিজ তার বাড়িতে কাজের লোক হিসাবে নবী ইউসুফকে রেখে দিল। ঘটনা সব জানা আছে। যখন আল্লাহ তাআলা মিশরে প্রচন্ড দুর্ভিক্ষ দিল, আবার ইউসুফের মিথ্যা অপবাদ দিয়ে ওই বাদশার স্ত্রী তাকে জেলের মধ্যে ভরে দিল। 7 বছর হলো জেল থেকে মুক্তি পেয়ে ইউসুফ নবীকে আল্লাহ মিশরের রাষ্ট্র ক্ষমতা দান করে দিলেন। পরবর্তীকালে ভাইরা যখন প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছে, মিশরের জিডিপি একদম পুরো মানে লো, জিডিপি পর্যন্ত অর্থনীতির ব্যাপারটা একদম জিডিপি শেষ, ধ্বংস হয়ে গেছে। তখন ওই ইউসুফের বাবা ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ছেলেরা তোরা এক কাজ কর, মিশরে চলে যা, খাবার নিয়ে আয়। শুনেছি ওখানে একজন প্রেসিডেন্ট হয়েছে আমার ছেলের নামেই নাম। কি নাম? কি একটুকু বলতে পারছেন না? হ্যাঁ, আমাকে হেল্প করুন, তবে তো বলতে ভালো লাগবে। ইউসুফ তো 11 ভাই গেল, গিয়ে কথোপকথন হলো।
কনভারসেশন হলো, সাক্ষাৎ হলো, খাবার নিল, তাদের যে মিল, যে খাবার সেটা নিল। পরবর্তীকালে পরিচয় পাওয়া গেল সেই 11 ভাই হলো আমার মায়ের পেটের। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আপনার ভাই যদি আপনাকে হত্যা করার জন্য এখান থেকে বাঁকুড়ায় বা পুরুলিয়ায় বা ঝাড়খণ্ডে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে, মেরেই দিয়ে আসার প্ল্যান করে, যে যাদের কাছে কন্ট্যাক্ট করে ছেড়ে দিয়ে এসছে মেরে দেবে বলে, ভাগ্য ভালো তারা মারেনি, ছেড়ে দিয়েছে। আপনি কোনোভাবে যদি বাড়িতে ফিরে আসতে পারেন, আপনার ভাইদের ক্ষমা করবেন তো? হ্যাঁ না, কোনো রেসপন্স নাই। আমরা লোক ক্ষমা করব? আগে গুলি করে মেরে দেব। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন চিনতে পেরেছেন সেই লোক, আর 11 ভাই বুঝতে যখন পেরেছেন নিজের ভাই, তখন তারা বলছে, ইউসুফ আমাদের বাঁচাও, আমাদের মেরো না গো, আমরা ভুল করেছিলাম গো, আমরা শয়তানের ধোকায় পড়েছিলাম গো, আমরা আব্বাকে মিথ্যা বলেছিলাম গো, আমাদেরকে ছেড়ে দাও, জেলে দিও। চুপ! ভাইরা বুঝতে পেরেছে আজকের আমাদের পানিশমেন্ট হবেই হবে। এবার কোরআন শুনুন, সূরার নাম ইউসুফ। ইউসুফ নবী সেদিন ভাইদেরকে সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আর ক্ষমা যেদিন করে দেন সেদিন এমন একটা বাক্য তাদেরকে শুনিয়ে দিয়েছিলেন যে বাক্যটা কিয়ামত পর্যন্ত কোরআনে কোড হয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন তিনি ভাইদেরকে ক্ষমা করে দিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার ভাইরা, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদের বিরুদ্ধে কোনো রকমের অভিযোগ নাই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে ক্ষমা করে দিলাম। তো ছিলেন কুয়ায়, আর আল্লাহ তুলে দিলেন কোথায়? আরে বলছেন না কেন? প্রেসিডেন্ট বানিয়ে দিয়ে। এটা কে করলেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। ছিলেন ফেরাউন ক্ষমতায়, নামিয়ে ডুবিয়ে দিল নীল দরিয়ায়। কি দিয়েছেন না জান নাই? নমরুদ ছিল ক্ষমতায়, মশার জুতো খেতে খেতে জীবনটা চলে গেল। সম্পত্তির মালিক ছিল করুণ, মাটির মধ্যে সম্পত্তি নিয়ে ডুবে গেল। ক্ষমতায় ছিল আবু জাহাল, আবু লাহাব। আল্লাহ বিশ্ব নবীকে এমন রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিল, নবী তখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। এগুলি কে করতে পারেন? কে করতে পারেন? আল্লাহ। কত বড় ক্ষমতার মালিক আল্লাহ। তাই ক্ষমতার একচ্ছত্র মালিকানা কার হাতে? জেনে বলে আল্লাহর হাতে। তার হাতেই হলো ক্ষমতা, আর কারো হাতে না। এই যা দেখছেন নেতা, এমএলএ, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট বা সদস্য বা বিডিও, এসডিও বা আমাদের এই জেলা সভাপতি, অঞ্চল সভাপতি, এই মুখ্যমন্ত্রী, সিএম, পিএম, ডিএম, যা কিছু দেখছেন এগুলো 1 সেকেন্ডের ব্যাপার না। ক সেকেন্ড? একটা প্রমাণ দেন। বাংলাদেশের স্বৈরা শাসক ছিল, আমি বলছি না, এটা সমস্ত মিডিয়ার খবর। স্বৈরা শাসক ছিল শেখ হাসিনা, বললে 2041 পর্যন্ত আমি ক্ষমতায় থাকবো। কত বছর? 41 সাল। 2 মাস যায়নি, এমন গণ আন্দোলন শুরু হলো। রান্না করেছে দুপুরে, দুটো খাবে, খাবার সময় ছেড়ে দিলাম, জামাটা ড্রেসটা পাল্টাবে, সেনা প্রধানরা বলছে, ম্যাডাম, আপা, 45 মিনিট হাতে সময় আছে, তাড়াতাড়ি পালিয়ে যান, যেখানেই যাবেন পালিয়ে যান। কি হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? তাই আল্লাহ কি বলছে? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা একচ্ছত্র মালিক তার হাতে, যিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কুফরি শব্দ আছে, যে কুফরি শব্দটা বিশ্বাস করলে মানুষ বেঈমান হয়ে যায়।
আর যে কুফরি শব্দটা বলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সব দলের লোক বলে হুজুর কি কুফরি শব্দ বলুন। যখন ভোটের প্রচারে আসে দেখবেন নেতারা, মন্ত্রীরা, এমএলএ, এমপিরা এসেই বলে ভাইরা ক্ষমতার উৎস হলো, কি বলে জোরে বলেন, ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণ তখন ইনকিলাব জিন্দাবাদ, আপনার জন্য জীবন দেব, আপনার জন্য মরতে রাজি আছি, এটা বলে লুঙ্গি পর্যন্ত, পাঞ্জাবি পর্যন্ত উড়িয়ে দেয়। কারণ নেতা বলেছে ক্ষমতার উৎস হলো জনগণ, এটা বলেছে মানে জনগণ মনে করছে আমরা যা খুশি তাই করব। আমার আল্লাহ বলছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলুন। আপনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলেন, কেন আল্লাহকে বড় বললেন এটা আগে শুনুন, তারপরে নামাজ পড়তে যাবেন। আল্লাহ বলছেন একচ্ছত্র মালিক আমার। জনগণ বলল না আমরাই মালিক, আমরা ভোট দিলে তবে তো নেতা, আর আমরা বিপদে গেলে ওনার কোনো দাম থাকবে না। আল্লাহ বলল তোমরাই ক্ষমতার মালিক। এতগুলো লোক বসে আছেন, ওই পাঁচিলের গোড়া থেকে যদি 3 ফুট একটা মোটা সাপ